যেমন আপনারা দেখেছিলেন মহাভারতের একটু কথা বলি, কারণ কমিটির লোক বলছিল একটু মহাভারত থেকে কিছু বলবেন। আপনারা দেখেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিল, তাই তো? সত্যের জয়, ভগবান সত্যের প্রতীক, অসত্যকে ত্যাগ করে সত্যের সঙ্গে সর্বদা বন্ধুত্ব করে গেলেন, তাই তো? এইবার বলি, সবাই বলে আজকে কৃষ্ণ ছিল বলে পঞ্চপাণ্ডব জিতেছে। ধ্রুব সত্য কথা, ধ্রুব সত্য কথা না? শুধু আমি বলি আসরে দাঁড়িয়ে এটা একবারে মিথ্যে কথা। যদি কৃষ্ণ নাও থাকতো তাহলেও পঞ্চপাণ্ডব জিতত। প্রমাণ দিচ্ছি আপনাকে। কি করে? আগে বলুন, মৃত্যুর দেবতাকে দেবাদিদেব মহেশ্বর, মৃত্যুঞ্জয়। মহেশ্বর হচ্ছে মৃত্যুর দেবতা। এইবার কেন পঞ্চপাণ্ডব জিতলো তার গোপন তত্ত্বটা আপনাদের বলি। এটা অনেকেই জানেন বা মহাভারতেও পাবেন না। এটা যদি আপনাকে পড়তে হয়, মহাভারতের আদি কথা বলে একটি গ্রন্থ আছে, বেদব্যাসজির লেখা। ওই গ্রন্থটার মধ্যে পাবেন, তবে ভলিউমটা একটু মোটা, মহাভারতের চেয়েও একটু মোটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় কুমারী অবস্থায় কুন্তী মা দিনরাত যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করতেন। যজ্ঞেশ্বর শিব বনের মধ্যে, জঙ্গলের মধ্যে গিয়ে মা দুধ নিয়ে গিয়ে ঢালতেন আর যজ্ঞেশ্বরকে পুজো করতেন। এই ছোটবেলার অভ্যাস। যখন কুন্তির বিয়ে হয়ে গেল, সবকিছু হলো, পঞ্চপাণ্ডব সঙ্গে, আহা বড় আনন্দের দিন। মা কিন্তু পুজো ভোলেনি। আমরা কি হয়, দুঃখের সময় হরির মন্দিরে যাই, কিন্তু দুঃখ কেটে গেলেই হরিকে বুড়ো আঙুল দেখায়। निद्रा हंते हरि मिला तो बदूर बंद रही, दुख में सब ही हरि भजेगा, बोलो सुख में भजे कोई। এইবার একদিন কুন্তী মা, আস্তে মা বসে পড়ো, মুখ গাঢ় হচ্ছে। একদিন কুন্তী মা যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করে বেরোচ্ছে, আর সেই সময় অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী যজ্ঞেশ্বর ভোলানাথের কাছে যাচ্ছে। আজ প্রথম দিন, একবারে বাজনা টাজনা নিয়ে, বেলপাতার মালা, ফুল টুল নিয়ে গুছিয়ে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করবে। কেন? আস্তে, গত রাত্রিতে ধৃতরাষ্ট্র স্বপ্ন দেখেছে, যদি যজ্ঞেশ্বর ভোলানাথকে কেউ খুশি করতে পারে তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সেই জিতবে। সারা রাত ধৃতরাষ্ট্র ঘুমায়নি, গান্ধারীকে বুঝেছে। গান্ধারী একবারে ভোর বেলায় সেজে গুজে, একবারে পয়সার তো অভাব নেই, সব ব্যবস্থা করে নিয়ে গেছে। এইবার চলুন আমি গিয়ে যদি দেখি, আমি এই রাজ্যের একজন নামি দামি ব্যক্তি, আমি গিয়ে যদি দেখি সেই মন্দিরে আমার আগে কেউ পুজো করছে, আমার রাগ হবে না? এই কুন্তী, আমি চেয়ে দেখ, তুই এই মন্দিরে পুজো করছিস কেন? কুন্তী মৃদু হেসে বলে, তোমার চোখটা পরিষ্কার করো, আমি ছোটবেলা থেকে এখানে পুজো করি, কাল থেকে আর তুই এই মন্দিরে পা দেখবি না। কাল থেকে যদি তুই এই মন্দিরে পা দিস তো ঠ্যাং আমি কেটে দেবো। অর্থ বল আছে, লোক বল আছে, দুজনে ঝগড়া বাঁধলো, দুজনে বেঁধে গেল ঝগড়া, তুমুল ঝগড়া। একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, তুই এই মন্দিরে কাল থেকে আর ঢুকবি না। কুন্তী বলে, গায়ে হাত দিও না, বলে দিলাম। আমিও শেষবারের মতো তোমাকে সাবধান করছি, আর একবার আমার গায়ে হাত দাও তুমি। ও মাইদা, ও চাপার মা, এই যে গো, কি করতে আসে কে জানে। আর একটা কথা তুমি বলো, দেখো তোমার কি করি আমি। না না, তোমাকে বলছি, কুন্তীতে গান্ধারীতে হচ্ছে। উনি ভাবছে আমি ওনাকে বলছি।
মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। এ বলছে তুই মুখ সামলে কথা বল। আস্তে, মেয়েদের ঝগড়া ও আপনারা তো দেখবেন, মেয়েদের ঝগড়া দেখেছো কোনোদিনও বাবা? দেখোনি? মেয়েদের ঝগড়া দেখতে বেশ সুন্দর লাগে। একবারে নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কি ভুল করছি? এদেরকেই জিজ্ঞেস করছি, মেয়েদের ঝগড়া দেখেছো? আরে ওরাই তো করে। কাল থেকে তুই আয়, তারপর দেখা যাবে। যখন দুজনে তুমুল বেঁধে গেছে, এইবার হাত চলবে দুজনে। মেয়ে ছেলে বেঁধেছে। দেবাদিদেব ভোলানাথ প্রকট হলেন। কুন্তি, গান্ধারী, শান্ত হ। আমি যজ্ঞেশ্বর ভোলানাথ, তোদের কোনো চিন্তা নেই, দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। তবে একটা কথা, কি? কাল সূর্য উদয়ের পূর্বে যে আমাকে 108টা স্বর্ণ চাপা দিয়ে পুজো করবে, তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবে। যা। গান্ধারীর তো মনে খুব আনন্দ, কিন্তু কুন্তী মায়ের মুখটা এইটুকু হয়ে গেছে। কেন? তো ভিখারির হাল। কোথায় পাবে 108টা স্বর্ণ চাপা? স্বর্ণ চাপা গাছ চেনেন? চাপা ফুলের গাছ চেনেন, কিন্তু সোনার চাপা ফুল তৈরি করে দিতে হবে ভোলানাথকে। গান্ধারী এসে বাড়িতে বলল, তার ছেলেরা স্বর্ণ কারিগর দিয়ে সোনার চাপা বানাচ্ছে 108টা। কুন্তী বাড়িতে এসে মন খুব খারাপ, রান্না বান্না কিছু করছে না। ভীম এসে বলছে, মা কি খাবো গো? দুপুর হয়ে আসছে তো, খাবার রান্না কিছু হয় না, কাঁচা পড়ে আছে, খা। ভীমের তো কোনো চিন্তা নেই, ভীম কাঁচা খেতে পারে। ও যা কাঁচা দেবেন ভীম সব একাই উদ্ধার করে দেবে। ঠিক আছে, খেয়ে নে। নকুল সহদেব বলছে, মা কি খাবো? আজকে রান্না আমি করবো নি। কেন? তাদের ছেলেগুলো কত ভালো, মা যা চায় তাই দেয়। তোরা কি দিয়েছিস জীবনে? কি হয়েছে মা, খুলে বলো তো। কাল সূর্য উদয়ের আগে 108টা সোনার চাপা ফুল দিয়ে যে যজ্ঞেশ্বরের পুজো করবে, তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হবে। এসে হাজির হয়ে গেছে তৃতীয় পাণ্ডব। তৃতীয় পাণ্ডব কে? অর্জুন। ওমা 108টা মাত্র, আমি 1008টা সোনার চাপা কাল সকালে তোমায় দিয়ে দেবো। যদি না দিতে পারি তাহলে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন নয়। ভীম বলছে, দেখো যার কিছু নেই, যার ভাঁড়ে ভবানী, তার বড় বড় লেকচার থাকে, জানেন তো? যার ভাঁড়ে কিছু নেই, তার মুখে ফটর ফটর থাকে, মানে ভাঁড়ে ভবানী। এদিকে মুখে এমন বাদলিং দেবে, আপনাকে দিমাগ খারাপ করে দেবে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? কুন্তী মা শান্ত হলেন। অর্জুন, কি মা সত্যি বাবা দিবি তো? 1008টা দেবো। তোমাকে কি বলেছি? তুমি চিন্তা করো না। কুন্তী মা সন্ধ্যা থেকে খালি সময় গুনছে, অর্জুন কখন যাবে সোনার চাপা আনতে, কোথা থেকেই বা আনবে, যেখান থেকে আনি, তুমি কিচ্ছু চিন্তা করো না। রাত্রি যখন 10টা বাজে, কুন্তী ডাকছে, অর্জুন কখন যাবি? তুমি তো ভোরবেলা পুজো করবে, তোমার অত চিন্তা কি? আবার 12টার সময় অর্জুনকে ডাকছে, অর্জুন যা, আনবি কখন? আরে তুমি তো ভোরবেলা পুজো করবে, তা অত 1008টা ফুল বাড়িতে বয়ে আনবো? সোনার ওজন কত জানো? দরকার নেই, তুমি মন্দিরে চলে যাবে, আমি মন্দিরে পৌঁছে দেবো। নকুল বলে, মা ওর কথা শোনোনি, গেলে তুমি পুরো একদম ফাঁকে পড়ে যাবো, কিচ্ছু দিবে। ও ভকাস, খালি মুখে চপ, কাজে কিচ্ছু নেই। অত্যন্ত চিন্তিত কুন্তী। রাত্রি যখন 2টো বাজে, ঘুম ভেঙে গেছে। অর্জুন কি গেছে? দেখি কি 5 ভাই এক বিছানায়। এসে দেখছে অর্জুন তো এখনো ঘুমাচ্ছে। 2টো বাজে রাত্রি। তখন তো 2টো
সময় দেখা যেত না, পল ক্ষণ দণ্ড, ঘুমিয়ে আছে। অর্জুন অর্জুন অর্জুন, আরে মা আমি তো সহদেব, তুমি অর্জুনকে এখানে কোথা দেখছো? অর্জুন তো এখানে ছিল না। বলে তা তো জানিনি, আমি ধারে ছিলাম দেখছি এখানে। মানে অর্জুন উঠে গেছে, ওর জায়গাটায় অন্য এক ভাই সহদেবকে শুইয়ে দিয়ে চাপা দিয়ে চলে গেছে। মা তাহলে বুঝে গেলেন 5 জনের 1 জন আউট, মানে অর্জুন চলে গেছে। ঠিক আছে, স্নান করে একদম ব্রহ্ম মুহূর্ত 3 দণ্ড আগে স্নান করে মা আসছে। মনে বড় দুঃখ, সোনার চাপা পাবো তো? খালি এদিক ওদিক দেখছে। অর্জুন এখনো তো আসছে না। মন্দিরের বাইরে তো অর্জুন থাকার কথা ছিল, মন্দিরের ভেতরে গিয়েই বা কি করব? ফুল তো নেই কাছে, কি দিয়ে পুজবো, কি দিয়ে পূজা করব? অর্জুন সেদিক থেকে হঠাৎ চিৎকার শুনতে পেল, কুন্তি কুন্তি আমায় বাঁচাও, কুন্তি আমায় বাঁচাও, কুন্তি কুন্তি আমায় বাঁচাও। ছুটতে ছুটতে কুন্তি মা যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে প্রবেশ করলো। আর যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে প্রবেশ করেই দেখলো ভোলানাথ চাপা পড়ে গেছে, শুধু হাতের 2টো আঙুল নড়ছে। কুন্তি কুন্তি আমায় বাঁচাও, কুন্তি আমায় বাঁচাও। 1000 নয়, 1,08,000 সোনার চাপায় ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছে। কেন? অর্জুনের জীবনে একটাই বিশ্বাস ছিল, পৃথিবীতে যার কৃষ্ণ আছে তার পৃথিবীতে কাউকে দরকার নেই। এই পৃথিবীতে যে কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ দিতে পেরেছে, এই পৃথিবীটা তার কাছে তুচ্ছ একটা মরুভূমি। ফুলগুলো সরিয়ে দিয়ে ভোলানাথের মুখটা বার করেছে। ভোলানাথ আনন্দে অধীর, কুন্তি কি ছেলে জন্ম দিয়েছিস রে বাবা, তোমার এই অবস্থা কে করেছে? গিয়ে দেখ আমার পিছন দিকে লুকিয়ে বসে আছে চুপ করে। আস্তে আস্তে কুন্তি গিয়ে দেখছে হাঁটুর ওপর মুখটা গুজে হাউ হাউ করে কাঁদছে। ভোলানাথের মন্দিরের পিছনে গিয়ে বসে বসে অর্জুন, খোকা তুই কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তোর? মা তোমাকে 108টা দেব বলেছিলাম, আমি 1,08,000 সোনার চাপা এনে তোমার ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছি মা। তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে, কৃতিত্ব কিন্তু আমার নয় মা। কুন্তি মা শুনে রাখো, এই ভোলানাথের মন্দিরের সামনে বলছি, এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব অর্জুন। যা বলার আমি বলবো। সমূর্তিতে দাঁড়ালেন যজ্ঞেশ্বর ভোলানাথ। তোমার ছেলে আমার এখানে এলো, একটা বান বার করে সেই বানের গায়েতে কৃষ্ণকে কি লিখলো, লিখে বান মারলো কুবেরের ভান্ডারে। কুবেরের ভান্ডার থেকে 1,08,000 সোনার চাপা এসে করলো আমার মন্দিরে। শোনো, আজ থেকে তোমার এই ছেলের নাম আর অর্জুন থাকবে না, যে কুবেরের ধনকে জয় করে এনেছে। আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ এই আমার মন্দিরে বসে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার পুত্রের নাম হবে ধনঞ্জয়। কথা দিলাম কুন্তি, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি থাকবো অন্তরালে, প্রকাশে থাকবে কৃষ্ণ। আমি মৃত্যুর দেবতা, তোর ছেলেরা যার দিকে তাকাবে তারাই মরে যাবে, আমি মৃত্যু দিয়ে দেবো তাদের। গোপন তত্ত্বটা জেনে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল। কুন্তির মাথায় হাত দিয়ে ভোলানাথ আশীর্বাদ করলেন। এইবার চলুন
হরি বল। কুন্তি পুজো করে বেরোচ্ছে, গান্ধারী আসছে পুজো করতে। আজ আর এক ঝঞ্ঝট। এ তো পুজো করে বেরিয়ে যাচ্ছে, বলেছে সূর্য উদয়ের আগে যে আগে আমার পুজো করবে। তা কুন্তি তো পুজো করে বর নিয়ে বেরিয়ে যাচ্ছে, এবার গান্ধারী আসছে একবারে বড় বড় সোনার চাপা তৈরি করে। ভোলানাথ বলছে আর হবে না, পুজো আর হবে না, পুজো করলেও আমি কিছু দিতে পারবো না। কেন? আমার যা ছিল সব দিয়ে দিয়েছি। 108টা বলেছিলাম, 1,00,000 সোনার চাপা দিয়েছে। ওটা চুরি করা ভুল বাবা। কে বলছে? গান্ধারী বলছে ওটা চুরি করা। এটা সবাই জেনে রাখুন, চুরি করা ফুলে কিন্তু পুজো হবে না। যারা ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেন, তারা সতর্ক হয়ে যান। চুরি করা ফুলে পূজা হয় না। পূজা পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরি করাটা নিশ্চয়ই পবিত্র নয়। গান্ধারী বলছে বাবা ওটা চুরি করা ভুল। ভোলানাথ বলছে আমি নিজে চোখে দেখেছি ওটা চুরি করা ভুল নয়। বান মেরেছে কুবেরের কাছ থেকে, বান গিয়ে নিয়ে এসছে ভুল। এটা চুরি করা নয়, কারো গাছের নয়। কিন্তু বাবা ওটা তো কুবেরের ভান্ডারের ভুল। হরি বল হরি বল। কুবেরের নিজের কিছু নয়। তাহলে দেবী দশভুজা ওকে দান করেছিল আমাকে দেবার জন্য। ও আমাকে না দিয়ে লুকিয়ে রেখেছিল, তাই অর্জুন উপকার করলো, আমার মালগুলো আমার কাছে পৌঁছে দিল। নিতাই গৌর। ও মায়েরা, ভগবানকে ভালোবাসুন, বেশি ভালোবাসবেন না। কেন? বেশি ভালোবাসলে ভগবান আবার আপনার কাছেই ঋণে পড়ে যাবে। কিরকম? ন পারয় হং বর্জু সংদিজ স সাধু কীর্তন দিবু ধাপি যো পিব দুর্জর গৃহ সিংকল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। ও গো প্রেমময়ী গো, কে বলছে? কৃষ্ণচন্দ্র। ন পারয় হং, আমি ব্রহ্মাণ্ডের মালিক। আমার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তবু আমি পারলাম না। ন পারয়ে হং, অহং অহং হং। ন পারয়ে অহং, আমি পারলাম না। কি পারলাম না? বর্ষু সংদিজ স সাধু কীর্তন দিবু ধাপি যো দিব। রাধে, তুমি যে মান, কুল, শীল, গুরু, গৌরব, লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, ভালোবাসলে রাই। 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও এ জীবনে তোমার ঋণ শোধ হবে না। তোমার ঋণ শোধ হবে না। ন পারে হং বর্জু সংদিজ স সাধু কীর্তন দেব ধাপি যোগী। তবে তোমার ঋণটা আমি শোধ করব কোথায় জানো? স সাধু কীর্তন দেব ধাপি যোগী দুর্জর গৃহ সিংকল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করব। শোনো, বাড়িতে একটা কাজের লোক রাখলেও তাকে দুবেলা দুমুঠো খেতে দিতে হয়। কি আস্তে, আপনারা জানেন ভোটের সময় বহু মানুষকে টাকা দেওয়া হয়। এই দিনরাত শুধু আমার নামটা প্রচার করবি, বলা হয় তুই শুধু মাইক্রোফোনে দিনরাত হেঁকে যাবি, আমার নামটা শুধু প্রচার করে দিবি, তাকে মাইনে দেওয়া হয়। রাধে, কি নদিয়ার নবদ্বীপের পথে পথে আমি তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। নামানুগুণ কীর্তন প্রচার করব। ওগো প্রেমময়ী, তুমি শুধু একটা কথা দাও, তুমি একটা কথা দাও। আমার এই দাপর যুগের যে ঋণ তোমার কাছে আছে,
এটা কলিযুগে গিয়ে তুমি আমাকে মুকুব করে দেবে। আমাকে মুকুব করে নো পারে হাম্বার জুসন্দিজো স সাধু কীর্তন দেব ধাপি জপিব দূর জর কি শৃঙ্খল মোচনং তদ্ভক্তি জ্যোতি সাধন। তবে আজকে মহাপ্রভু একটু অন্য রূপে, খেয়াল করেছেন গৌরচন্দ্রিকা? দয়ার সাগর মোর গোরা গুণমণি, গোরা গুণমণি আপনি সুবৈদ্য হইয়া আইলা অবনী। আইলা অবনী। আগেকার দিনে এত ডাক্তার ছিল না বাবা। গ্রাম বাংলায় ওই কবিরাজ থাকতো, আস্তে ছোট করে বৈদ্য থাকতো। এরা কি করতো, বিভিন্ন গাছের ছাল তুলে এনে একটা ওষুধ তৈরি করত, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হতো পাঁচনি। পাঁচনি 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 বোঝেন তো? এই দুটো ভাষা হয়, একটা দন্তের নয় হস্যই, দন্তের নয় দীর্ঘই, আর একটা মধ্যের নয় হস্যই। একটা পাঁচনি মানে গরু চড়ানো লাঠি, পাঁচনি কাঁচনি বেত্ত বেনু, গরু তাড়ানো লাঠিকে বলা হয় পাঁচনি। ওটার বানানটা হস্যই, দন্তের নয় হস্যই, পাঁচনি। আর আমি যে পাঁচুনিটা বলছি ওটা হচ্ছে দন্তের নয় দীর্ঘই। এখন যদিও বিন্যাস হস্যই দীর্ঘই সব উঠে গেছে, সব এক। যাই হোক, এটা পাঁচনি। পাঁচনি মানে বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তাতে একটু আস্তে তাতে মধু মিশিয়ে একটা স্বাদ তৈরি করে দেওয়া হতো। একবারে মাথার চুল পড়া থেকে আর নখকনি পর্যন্ত একটাই পাঁচুনি কাজ করতো সবার জন্য। দাদু পেটে ব্যথা করছে, এই পাঁচুনি নিয়ে যা খেয়ে নিবি। দাদু বুক ধড়ফড় করছে, এই পাঁচুনি নিয়ে যা খেয়ে নিবি। ওই এক পাঁচুনিতে সব রোগের ওষুধ আগেকার দিনে ছিল। চৈতন্য মহাপ্রভু এটা চিন্তা করলেন যে কলির জীবের জন্য একটা পাঁচুনি তৈরি করব। পাঁচুনি তাহলে বিভিন্ন গাছের ছাল চাই। প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন। আমি কিন্তু প্রশ্ন করব পরে। প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন। তার নিচে তার চেয়ে একটু ছোট মানে মাঝারি সাইজের গাছ নিলেন 6টা, তার চেয়ে ছোট গাছ নিলেন 12টা, একবারে চারা গাছ নিলেন 18টা। এই এতগুলো গাছ দিয়ে পাঁচুনি তৈরি করলেন। কেউ গুনেছেন নাকি কত পিস গাছ হয়েছে? গোনেননি? একদম গোনেননি? সত্যি বলছেন? আমি কিন্তু বললাম আমি এরপরেই জিজ্ঞেস করব। 40টা। বাহ, গুনেছে। প্রথম বড় গাছ নিলেন 4টে, ঋক, সাম, যজু, অথর্ব, চতুর্বেদ। পরে নিলেন 6টা দর্শন, তারপরে নিলেন 12টা উপনিষদ, তারপরে নিলেন 18টা পুরাণ, 40টা। আচ্ছা 39 বা 41 হলো না কেন? 40টাই গাছ ছাড়ালেন কেন? প্রশ্ন হবে তো। মহাপ্রভু জানতেন জীবের নিজস্ব পরমায়ু হচ্ছে 40 বছর। বুঝে নিলেন? 40টা গাছের ছাল ছাড়ালেন। তারপরে 18 দিন ধরে গীতামৃত মধু তৈরি করলেন। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই গীতামৃত মধুকে সঙ্গে মেশালেন। বোঝা গেল? মিশিয়ে পাঁচুনি তৈরি করলেন। কি নাম দিলেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ থেকে বলছি। সেই পাঁচুনিটার নাম কি দিলেন? শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণ ইতি বর্ণকা। পাঁচুনিটার নামটা মনে থাকবে তো? শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা, উদ্গীর্ণা, উদ্গীরণ হলো হ্যাঁ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? সেটা কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। আস্তে। কখন পাঁচুনিটা দিলেন?
পাঁচুনিটা আমাদের কাছে কখন দিলেন? যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ বেঁধে গেল। এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলছে, ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছে, সেই সময় মহাপ্রভু পাঁচুনি পৌঁছে দিলেন বাড়ি বাড়ি। তাহলে কোন সময় মনে থাকবে তো? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। 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 কে কি নিবিয়া কে কি নিবিয়া সোনার গোড়া ডেকে যায়। কে কি নিবিয়া সোনার গোড়া ডেকে যায়। কে কি নিবিয়ায় 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 আমার সোনার গৌর ডেকে যায়। কে কি নিবিয়ায় 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 কে কি নিবিয়ায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দিলেন কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারাং জগতাং পাপং হরা। মানেটা বুঝলেন না? আস্তে কথা বলো না। উৎসবে ব্যাসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহান্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নত বজয়ত বন্ধু বিশ্বকুম্মম বয়মুখম শৈলে শৈলে ন মানিকং মুক্তিকং ন গজে গজে সাধব নহি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনস্বা চিন্তিতো কর্মং বচসাং প্রকাশয়েত অন্নলোপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবা কস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি শহীদ নিত্বাং হরের নামই কেবল। হরি বল। মানেটা বলতে হবে নাকি? শ্লোকটা শুনতে ভালো লাগলো কিন্তু বুঝতে কিছু পারলাম না বাবা। বুঝতে পেরেছেন মায়েরা? এবার বুঝিয়ে বলবো। উৎসবে ব্যাসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। বাংলা বলি। ফুটিয়াছে সরোবরে কমল নিকর। সরোবরে পদ্মফুল ফুটেছে, ধরেছে কি আশ্চর্য শোভা অতি মনোহর। অতি মনোহর গুনগুন রবে কত মধু করে, কত না পুলকে এরা মধু পান করে। কত না পুলকে এরা মধু পান করে। কিন্তু এরা এই দিন হারাবে যখন, এই দিন হারাবে যখন, আর না আসিবে অলি করিতে গুঞ্জন। আর না আসিবে অলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর, আশায় বঞ্চিত হলে আসিবে না আর না করিবে এরা মধুর ঝংকার। মধুর সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দেয় রে তুলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন। এমন বন্ধু কজন মিলে। উৎসবে ব্যাসনং চৈব, উৎসবের সময়, দুর্ভিক্ষের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরের কথাটা বলবো, অনেকের একটু গায়ে লাগবে, বলবো কি? পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিন। সামনে একবারে মিষ্টি ভরা গৌরাঙ্গদা কেমন আছো, তোমার কথাই বলছিলাম। শালা চলে গেলেই বলবে এখনো মরেনি। হ্যাঁ, এই বন্ধু বাজারে বেশি। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। কিরকম করছে না খালি বসে বসে। সামনে মিষ্টি ভরা, ভেতরে মাল পুরো বিষ। হ্যাঁ, এ ওপর দেখলে চিনতে পারবেন না। কেন?
আস্তে ওপর দেখলে চেনা যাবে না কেন? বলে ভাই চিনবি কি করে? শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল। মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা। পাবড়ি ছাড়াই যখন দেখি, পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। অতএব ওপর থেকে বিচার করা যাবে। পরোক্ষে কার্য হন্তরং প্রত্যক্ষে প্রিয় ভাবিন। আস্তে সামনে কি মিষ্টি ভরা, পিছনে তোমার পিছনে বাঁশ দেবার ধান্দা করছে। কলিযুগে এইরকম বন্ধুই বেশি পাবেন। কি চাপার মা কোথায় গেছিলে গো? এই তোমার কথাই বলছিল। চাপার মা একবারে কি খুশি, চলে গেলেই বলছে বুড়ি এখনো মরেনি, ও আর কতদিন জ্বালাবে কে জানে। তবে সবাই নয়, সবাইকে এক পাল্লায় তুলে দেবেন না। কেন সবাই নয়? শৈলে শৈলে নমানিকাং মুক্তি কাঙ্গনা গাজে গাজে। সব পর্বতে মুক্ত জন্মায় না, সব ঝিনুকে মুক্ত হয় না, সব হাতির মাথায় সাথী নক্ষত্র পড়লেও গজমুক্ত জন্মায় না। ঝিরঝির করে বৃষ্টি পড়ে, এই সময় গগনের একটা নক্ষত্র আছে যার নাম সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র বৃষ্টিপাতের সময় যদি খসে পড়ে, ঝিনুক খোসা আলগা করে থাকে, ভেতরে পড়লে মুক্ত হয়। গজের মাথায় পড়লে গজমুক্ত, যেটাকে বলে বজ্রাই মুক্ত। বাঁশে পড়লে জন্মায় বংশলোচন, হরিণের মাথায় পড়লে নাভিতে জন্মায় মৃগনাভি কস্তুরী। বুঝে নেওয়া গেল? আর পর্বতে পড়লে মানিক জন্মায়। অতএব সবাইকে এক পাল্লায় তুললে হবে। শৈলে শৈলে নমানিকাং, সব পর্বতে মানিক হবে না। মুক্তি কংনা গাজে গাজে, সব ঝিনুকে মুক্ত জন্মায় না। সাধব নহি সর্বত্তাং, শুধু সাধু সাজলেই সাধু নয়, তার মন যদি না সাধু হয়। তার মন যদি না সাধু হয়। কি বুঝে নেওয়া গেল? সাধব নহি সর্বত্তাং চন্দনং ন ভনি ভনি। মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশ হয়। ও মায়েরা, তোমার মনের যে চিন্তা সেটা গোপনে রাখো আর গোবিন্দকে জানাও, প্রকাশ করো না। প্রকাশ করলে কি হবে? যে চিন্তাটা তুমি করেছো সেটা তোমার নির্ব্যাপিত হবে না। মনস্বা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশ হয়, অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে। বুঝে নিয়ে গেল? এইবার চলো তাহলে কে কার বন্ধু? কি গো, যতই বলো আমার বইয়ের মতো আমাকে কেউ ভালোবাসে, সে বলছে আমার স্বামী, বাবা আমি না খেলে খাইনি। আরে এইটা তোমরা বুঝতে পারোনি, এটা তো অভিনয়, বুঝলে না? এই শুনে নাও, হাসবে পরে। এই অঙ্কে যে তোমার স্বামী হয়েছে, আগের অঙ্কে আরেকজনের স্বামী ছিল। এই অঙ্কে যে তোমার স্ত্রী হয়েছে, আগের অঙ্কে আরেকজনের স্ত্রী ছিল। এইবারে তোমার সঙ্গে অভিনয় করেছে, অভিনয় চলছে, অভিনয় শেষ, বলো হরি হরি বল, গিন রুমে যাবে, পোশাক খুলবে, আবার অভিনয় করতে চলে যাবে। কে তোমার? তবে মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই পৃথিবীটা পান্থশালা। প্রান্তশালা মানে বোঝেন তো? দেখবেন বর্তমান রোডের ধারে কিছু কিছু ঘর এখন করে দিয়েছে পার্টি থেকে, তাই না? বাস স্টপে একটা করে সুন্দর ঘর করে দিয়েছে না, বসে তুমি রেস্ট নাও। কিন্তু খেয়াল রেখো, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন,
যারে আপন ভাবলি রে মন সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর পান্ত্রশালায় মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছো কি কেউ? পুতুল নাচ, ওই ওপরে একজন বসে থাকতো আর পুতুলগুলোকে নাচাতো। নাচতানি পুতুলগুলো। এই পুতুলগুলো কিসের? না কাঠের নয়। কাঠের হলে নাচাতে মজা, প্লাস্টিকের নয়, সোলার। সোলার সোলার পুতুল নাচে দেখো। তুমি কি দেখেছো পুতুল নাচ? এই দাঁড়াও, কি বলছে দেখি, দাঁড়াও। কি দেখেছো? সত্যি দেখেছো? তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? দেখোনি? আজকে আমি দেখাবো তোমার সংসারের পুতুল নাচটা। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির পানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে সে যার দিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌরী হরি বল, হরি বল। মায়ার অভিনয়। ও মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল এই অভিনয়টা কতক্ষণের। আস্তে এই অভিনয়টা কতক্ষণের অভিনয় সেটা বলবো। বৈষ্ণব কবি একটি ফুলের সঙ্গে মানব জীবনের তুলনা করছে। ফুল ফুটলো, ভগবানের চরণে গেল, না হয় গাছেই রয়ে গেল, গন্ধ বিতরণ করলো, তারপরেই শুকিয়ে গেল। মানব জীবনটাও তাই। একদিন এলে, একদিন গেলে, দুদিন, মাঝখানে একটা দিন। একটু বুঝুন কোন ফুলটার সঙ্গে? দেবী পার্বতী, দেবী দশভুজার সব থেকে প্রিয় ফুল। এই প্রত্যেকটা দেবতার তো প্রিয় ফুল আছে। যেমন একটা তোমরা খুব সহজে বলে দিতে পারবে, কালীর প্রিয় ফুল কি? ও, এটা মুখস্থ করে এসেছে। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল ভাদ্র মাসে বড় বড় পড়ে না? কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खाया। भगवान श्री कृष्णের কোন ফল প্রিয়? আচ্ছা, তোমাদের এখানে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগ, চিড়ে ভোগেতে একটা কীর্তন হয়, কীর্তনটা শুনবে। কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মদ্যমান গন্ধ তুলসী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বলি বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে, এই জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, তাই হরি জানাইতে, বিদুরের ঘরে গিয়ে, জগৎ জানাইতে, বিদুরের ঘরে গিয়ে ছিল রে
প্রত্যেকটা দেবতা, যেমন মহাপ্রভুর প্রিয় ফুল কি চাঁপা ফুল, ঠিক তেমনি প্রত্যেকটা দেবতা যে ফুলটার সঙ্গে মানব জীবনের তুলনা করব, এটা হচ্ছে দেবী দশভুজা দুর্গার সব থেকে ফেভার ফুল। কোন ফুল? পদ্ম ফুল না, ফার্স্ট ক্লাস ফুল। মন্ত্রে ব্রাহ্মণ যখন ওই ফুলটা ঠাকুরকে দেয় দেবীকে, মন্ত্রটা শুনবে আশ্বিনেন ভেষজেন। আরে শেফালি ফুল, শেফালি ফুল চেনো না? গ্রাম বাংলায় বলে শিউলি। আস্তে, শিউলি ফুল দেখেছো? বাহ, তার মানে এদিকে গাছ আছে। শিউলি দেখেছো? শিউলি ফুটতে দেখেছো? হরি বল, হরি বল। তুমি যখন গিয়ে দেখেছো তখন গাছের নিচে ডেড বডি পড়েছিল। কখন ফোটে? গভীর রাত্রিতে। এইবার মায়েরা বলতে পারবে, যারা মা হয়েছে, ও মা তোমার বাচ্চার চোখ কখন ফুটেছিল বলতে পারবে? তা জানি না, গভীর রাতে। শাস্ত্র বলছে গভীর রাতে সন্তানের নয়ন খোলে, আর যখনই পেটের মধ্যে গভীর রাতে চোখটা খোলে, সেই গভীর রাত থেকে লাথি মারা শুরু করে পেটে বেরোবার জন্য। দেখবেন যারা মা হয়েছে তারা বলবে লাথি মারাটা শুরু হয় পেটে গভীর রাত্রির থেকে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। মাইকম্যান দাদা, আমার পিছনের কোরাসটা এক করুন দুটো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করা হলো। ফুল ফুটলো, গন্ধ ছড়ালো, ঝরে গেল। মানব জাতি পৃথিবীতে এলো, সংসার করলো, অভিনয় করলো, ঝরে গেল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। এই মানব জাতিকে মনে করে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এবারে বৈদ্য সেজে এলেন। কটা গাছ বলেছিলাম, কার মনে আছে? 40টা। 40টা গাছের ছাল ছাড়িয়ে মহা ঔষধি তৈরি করলেন। বিজ্ঞান উন্নত হয়েছে, বর্তমানে বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু বিজ্ঞানের চালাকিটা কেউ আজ অব্দি ধরতে পারল না। বিজ্ঞান মাজন সৃষ্টি করেছে, কিন্তু দেখবেন আমার বোনেদের জিজ্ঞেস করে, একটা মাজনে একটাই উপকার পাবেন। একটা মাজন যে 5টা কাজ হবে তা হবে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে নামামৃত মাজন সৃষ্টি করলেন, একটা মাজনে 8টা উপকার। নেবেন কিনা আপনার ব্যাপার, 8টা উপকার আপনি পাবেন। কিন্তু বিজ্ঞান যে মাজন সৃষ্টি করেছে আস্তে, একটা মাজনের একটা উপকার। কিরকম? আপনি দাঁতের মাজন দাঁত মাজতে পারবেন, মুখে মাখতে পারবেন না। মুখেরটা মুখে লাগাতে পারবেন, দাঁতে দিতে পারবেন না। নখেরটা ঠোঁটে যাবে না, ঠোঁটেরটা নখে আসবে না। দেখুন কোথায় মজা, দেখুন। গায়েরটা মুখে দাঁতে দিতে পারবেন না, চোখেরটা অন্য কোথাও লাগাতে পারবেন না। একটা মাজন একটা জায়গার জন্য ব্যবহার, তাই তো? এটাই বিজ্ঞানের চালাকি। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে মাজন সৃষ্টি করলেন, একটা মাজনে 8টা উপকার। উপকারগুলো বলবো কি কি 8টা উপকার? শাস্ত্র বলছে চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্ব্যাপনম শ্রেয় কৈরব চন্দ্রিক বিতরণম বিদ্যা মধু জীবনম आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णमृत स्मादनम परमात्मा स्वपनम परम विजयते श्री कृष्ण संकीर्तन। श्री कृष्ण संकीर्तन। চেতো দর্পণ মার্জনা। ওখানে কি যাত্রা হচ্ছে নাকি, না থিয়েটার বসেছে?
চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জিত হয়। কিরকম? আমাদের প্রত্যেকের ঘরে একটা করে আয়না থাকবে। কেন? মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? বলো, নিজেকে। মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। ঘুম ভাঙলেই উঠে আমার মুখটা দেখতে হবে, আমি ঠিক আছি তো। তাই তো? দেখবেন প্রত্যেকের ঘরে একটা করে বাইরে যেমন আয়না আছে, ভেতরেও একটা আয়না লাগানো আছে। চেত দর্পণ মার্জনম। বাইরের আয়নায় যদি ময়লা পড়ে, আপনি কাপড় দিয়ে জল দিয়ে মুছে দেন। ভেতরের আয়নায় ময়লাটা পড়লে কি দিয়ে মুছবেন? হরি নামামৃত সুধারস মাজুন দিয়ে আপনাকে ভেতরের আয়নাটা পরিষ্কার করতে হবে। চিত্ত দর্পণ মার্জিত হয়। কার ঘরে আয়না নেই বলুন? প্রত্যেকের ঘরে আয়না। আরে এই চারটে খুঁটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। তাহলে কাঠ বাঁশ টালি মাটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। ইট বালি সিমেন্ট দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। কোন ঘরে? ও বিধাতা কি বানালো রে, ও বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, একটা ঘরের দুইটা খুঁটি, 8-9 দরজা, 8টা কুঠি, মন 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে ঘর সৃজন করেছে, কোনখানেতে ঘর সৃজন করেছে। ঘরটা চিনতে পেরে গেছেন? এমন মজার পরিপাটি একটা ঘরের। এ তো ছোটখাটো ঘর দেখছে। কলকাতার দিকে যাবেন, 1.5 কুইন্টাল 2 কুইন্টাল একখানা ঘর, বাপরে বাপ। কিন্তু সব দুটো খুঁটির ওপরেই দাঁড়িয়ে আছে। হয়তো ঘরের বয়স হয়ে গেলে তখন 3টে খুঁটি লাগে, কিন্তু নাহলে দুটো খুঁটি। বুঝে নেওয়া গেল? এমন মজার পরিপাটি একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা, 8টা কুঠি, দুটো চক্ষু, দুটো কর্ণ, দুটো নাসিকা, একটি মুখ গহ্বর, 7টা একটা পায়ু, একটা উপস্থ, 8টা কুঠুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা, 4টে জানালা। আসতে 4টে জানালা কোথায়? দুটো বক্ষ যুগল, একটি নাভি কমল, 3টে। আর একটা জানালা আছে, ওটা মায়েরা বলতে পারবে। কি গো মা? যখন আমরা খুব ছোট ছিলাম, মা খুব আদর করে তেল নিয়ে আসতো। সোনা রে, মানিক রে, বাবা রে, বাছা রে। কোথায় দিত? এটাকে কি বলেন আপনারা? আরে মাথা তো বুঝলাম, এই জায়গাটাকে কি বলে? ব্রহ্মতালু। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললে, গিরিশ রে, এটাকে বলা হয় ব্রহ্ম জানালা। এই ব্রহ্ম জানালা কারো কারো যদি গুরু কৃপা হয়, ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হয় না। দর্শন হয় না। কেন? জানালা দিয়ে দেখতে পাওয়া যায়, কিন্তু জানালা দিয়ে বেরোনো যায় না। বেরোনো যাবে জানালা দিয়ে? দেখা যায়। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। আমি করি চিনিতে না পারি, 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 আমিতেই আমি আছে কি রতন, আমিতেই আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, 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 আমার আমি গেলে এ দেহ কত, আমার আমি গেলে এ দেহ কত। কিছু বুঝলেন? আমি কর্তা, আমি কর্তা, আমি এবারই ছোট কর্তা, ও বলে আমি এবারই বড় কর্তা। আমি কর্তা, আমি কর্তা, এই কথাটা সবাই বলে। যেদিন কালাকালের কর্তা আসে, লাথি মেরে দেয়, রে ফেলে। বুঝলে না? এই দেখো মজাটা বুঝিয়ে দিয়ে, তোমরা বুঝতে পারো নি, ওই জন্য ঘান নাড়ছো, ঠিক আনন্দ লাগছে। আমার ছেলে, আমার মেয়ে, বলি না আমরা, এই বাড়িটা আমার, এই জায়গা আমার, বলি না?
রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ কি মজা দেখ, আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ দে দেখবি সবই মার, সবই মার। হরি হরি আর সবই মার, ওরে আমার আমার আর রবে না সবই মার, সবই মার। ওরে আমার আমার আর রবে না রবি সবই মার, সবই মার। বুঝে নেওয়া গেল 1 নম্বর উপকার, চিত্ত দর্পণ মার্জিত হয়। বুঝে নিয়েছেন? আস্তে বাইরের আয়না পরিষ্কার হলে তুমি তোমার ছবিটা ভালো দেখতে পাবে। যদি গুরু কৃপায় নিজের ভেতরের আয়নাটা পরিষ্কার করতে পারো, একদিন না একদিন তোমার হৃদয়ে গোবিন্দ ছবির উদয় হবে। তাই গৌর হরি বল। দ্বিতীয় উপকার, 2 নম্বর উপকার, দ্বিতীয় উপকার কি হবে? ভবমোহা দাবাগ্নি নির্ব্যাপনম। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা বলবেন কোথায়? মাগো বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? আজকে হরিবাসরে যত ভক্ত আছেন, একজন ব্যক্তি বলতে পারবেন যে বাবা আমি খুব সুখে শান্তিতে আছি? একজন, অল ওয়ার্ল্ডে একজন বলুন। কেন? তুমি সুখে থাকতে পারবে না, সে ব্যবস্থা করে পাঠানো হয়েছে। কিরকম? যখন বাচ্চা জন্মায় কবার কাঁদে কে বলতে পারবে? 3 বার কাঁদে না? কেন? এইবার মায়েরা বলবেন বাচ্চা খিদে পেলে কাঁদে, কেউ চিমটি কাটলে কাঁদে, পিমড়ে লাগলে কাঁদে, এমনি এমনি কাঁদে না। কেন সেই সময় 3 বার বাচ্চাটা কাঁদলো? ভগবান মায়াকে বললেন মায়া চলে যা, গিয়ে 3টে ইঞ্জেকশন দিয়ে দে। যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এর বাইরে আরো জ্বালা আছে, সাংসারিক, মানসিক, বাচসিক জ্বালা নেই? ওরে বাবরে, কামনার জ্বালা, যন্ত্রণার জ্বালা। কেউ তাহলে সুখে নেই? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে বুঝে নিতে হবে। ভবমোহা দাবাগ্নি নির্ব্যাপনম। আপনি 3 মাস কন্টিনিউ আমার এই মাজনটা ব্যবহার করুন, কথা পরে বলবেন। 32 বছর গাড়ি ঠেকিয়ে বিক্রি করছি, 3টে মাস যদি বলেন কাজ হয়নি, আমি কীর্তন জগৎ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলি। যদি বলেন আপনার মাজন ব্যবহার করেছি আমার কাজ হয়নি, আমি জীবনের মতো কীর্তন ছেড়ে দেবো। তবে খেয়াল রাখবেন মাজন ব্যবহার করতে করতে অপরাধ না হয়। কিরকম? হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই তেঁতুল জল খাবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? কি হরিনাম করব? মাজন তো অন্য কিছু নয়, শুধু হরিনাম করতে বলবো। হরিনামও করব আবার অন্যায়ও করব। কিরকম সেটাও দেখিয়ে দিচ্ছি। হরে সকালবেলায় শুরু করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। কাজ হবে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কি হলো? কাজ হবে কি? মুখে নাম করছি, হাতে ডেড বডি ফেলছি, ক্রিয়া হবে কি? আপনি কন্টিনিউ 3 মাস কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে করুন করে আমাকে রেজাল্ট দেন। আমার মা তো এই জ্যৈষ্ঠ মাসে চলে গেলেন শেষ স্থিতিতে। 21টা বছর লিভার ক্যান্সার পেশেন্ট, 1 লক্ষ করে হরিনাম করে বেঁচেছিল এতদিন। ভাবুন, মা চলে গেল, 1 লক্ষ করে হরিনাম করছিলেন। 21 বছর ডাক্তার যাকে লিখেছিলেন 60 দিন বাঁচবে লিভার ক্যান্সার, 17 জায়গায় ক্যান্সার ছিল। কি করে সম্ভব হয়? তার যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভবমহাদাবাগ্নি নির্বিয়াপনম সেও কৈরব চন্দ্রিক বিতরণম। 3, সুন্দর চাঁদের কিরণের মতো শীতল মনোমুগ্ধকর জীবন গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটাতে পারবে। আনন্দম বুদ্ধিবর্ধনম, 5, 6 আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। প্রতিপদম পূর্ণামৃতাস্মাদনম, প্রত্যেক পদে পদে সাত পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। পরমাত্মা স্বপনম পরম বিজয়াতে, শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। তুমি বুঝতেই পারবে না, তুমি জানতেই পারবে না, এই নাম করতে করতে একদিন এমন দিন আসবে তোমার এই দেহটা বিজয়া হবার আগে, বিজয়া মানে বোঝেন তো, মৃত্যুর আগে, তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে সে রথ নিয়ে সে দাঁড়িয়ে থাকবে তোমায় গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবার জন্য। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন মহাপ্রভু কি দান করছে। হরি নাম চিন্তা মনিরস, মনিরস মহা ঔষধি শনে গো। নাম চিন্তা মনি রস, মহা ঔষধি শনে গো। বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। নাম চিন্তামণি রস। অনেকে আছে যে আমার বাড়িতে অশান্তি হয় হরিনাম করলে, আমি কি করব? আমি তাদেরকে বলি হরিনাম তোমাকে করতে হবে, শুনবে বলে শুনতেও দেয় না, মোবাইলও কেড়ে নিয়েছে, তাহলে করতেও দেয় না শুনতেও দেয় না। বাড়ি এরকমও বাড়ি আছে, তারা কি করে উদ্ধার হবে? বললে তোমাকে নাম করতেও হবে না, শুনতেও হবে না, যদি বাধা থাকে তাতেও তুমি উদ্ধার হবে। কেন? বললে শুধু হরিনাম করতেও হবে না, শুনতেও হবে না, মনে মনে চিন্তা করো। ভগবানের স্বরূপটাকে চিন্তা করলেই তুমি নাম চিন্তা করলেই উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? চিন্তা করলেও হরিনামে উদ্ধার হবে। হরিনাম চিন্তামণি রস খেতে খেতে অবশেষে কৃষ্ণ হয় তার বশ। বুঝে নেওয়া গেল? যে যত খেতে পারবে লাস্টে কৃষ্ণ তার বশ হয়ে যাবে। কিরকম? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানকে কতখানি দিতে পারি? দিতে পারি আস্তে আস্তে। ওমা, আমরা ভগবানের কাছে তো নিতে যাই, বলো ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে। কি চাইতে যাই? আমরা চাইতে যাই তো ভগবানের কাছে। বাড়িতে একটা ভিখারি এলে ভিক্ষা দিতে কষ্ট লাগে, কিন্তু ভগবানের কাছে নিজে চাই না। যেমন একটা ছোট্ট কথা বলি, এক ভদ্রলোক গোটা পাড়া ঘুরেছে, কোনো বাড়িতে ভিক্ষা পাচ্ছে না। যার বাড়ির ধারে যায় সে বলে ধুর চাও দেখি, সকাল থেকে ভিক্ষে দিয়ে দিয়ে পেরেশান হয়ে যাচ্ছে। আমি বলছি মা, দিতে না পারেন দেবেন না, কিন্তু দাঁত খিচুনি দেবেন না। আজকে ও ভিখারি হয়েছে, কালকে আপনাকেও ওই জায়গাটাই পেতে হতে পারে। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, বাইরে কারো দুনয়নে জল। আর বলবো লটারি থেকে উপায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, জোয়াই করে ফাঁকা।
এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল। ও মায়েরা একটু শুনুন কথাটা। সারা পাড়া ঘুরে ভিখারি যখন ভিক্ষা না পেল, একটা বড় লোক বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, পাঁচির দেওয়া আছে, পাঁচিরের ভেতর হরিণ, কুকুর, গরু, হাতি, ঘোড়া, পশু পক্ষী সবার থারি থারি খাবার দেওয়া আছে, সবাই খাচ্ছে। সামনে লেখা আছে প্রধান বিচারপতির বাড়ি। ভিখারি মনে মনে ভাবছে আজকে উদ্ধার হয়ে গেল, যাক কিছু না কিছু দেবে। কি গো ও বাবু, কিছু দিন না, গোটা পাড়ায় কেউ দিল না। এই আমি এবাড়ির দারোয়ান, কি লেখা আছে দেখেছি? প্রধান বিচারপতির বাড়ি। তুই আর বাড়ি পাসনি, এখানে ভিক্ষে করতে? আরে যাও, আমার চাকরিটা চলে যাবে দেখলে, আমাকে আর চাকরিতে রাখবে না, চলে যায় এখান থেকে। আরে কি মুশকিল, খিদে পাচ্ছে, সিধে চলে যায়। মেরেছে ঠেলা, একবারে মুখ থুবড়ে পড়েছে। আর ভিখারি যা পড়ে গেছে, কপালটা কেটে গেছে। কপালটা কেটে গেলে কি হবে? রক্তটা এখান দিয়ে গড়াচ্ছে। করতালটা হাতে ছিল বলে ভগবানের নাম আর করবুন, সেটা ভগবানের নাম করে খেতে দেয়নি কেউ, মারধর করে না। করতালটা ফেললে লস হয়ে যাবে, করতালটা তুলে নি, গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়বো এই করতাল নিয়ে। সেটা করতালটা নিয়ে গঙ্গার ধারে এসছে, আসতে গঙ্গার ধারে এসে মনে মনে ভাবছে ঝাঁপ দেবো, করতালটা রেখে যায়। আমি ঝাঁপ দিয়ে মরে যাই সে ভালো, কিন্তু করতালটা রেখে যাই, কেউ না কেউ হরিনাম করবে। কি এই গাছের তলায় রাখা থাক, ঝাঁপ দিয়ে আজকে মরবো। ছোট শিশুরূপ ধরি অপরূপ, ছুটিয়া চললো ধীরে, ভগবান ছোট্ট শিশুরূপ ধরে এসেছে। ভিখারি, ইস তোমার কপালে কে মারলো? তোকে বলে লাভ কি? তোর বাপের বয়সী লোক আমি, আমাকে ভিখারি বলে ডাকছিস? হ্যাঁ শোনো না ভিখারি, ওরা তোমায় ভিক্ষা দেয়নি না, ভিক্ষা দিলনি, মারার কি দরকার? কপালটা ফেটে গেছে, রক্ত। তুমি দুঃখ করো না ভিখারি, ওরা তোমায় ভিক্ষা দেয়নি, মেরে তাড়িয়ে দিয়েছে তো। আস্তে ও লোকের বিচার করে, মৃত্যুর আগে ওর বিচারটা আমি করব। ভিখারি মৃদু হেসে বলে, তুই এইটুকুনি ছেলে, তুই আবার কি ওর বিচার করবি? ভগবান ছদ্মবেশী ভগবান বলে, ভিখারি তুমি দুঃখ পাচ্ছ তো, আমার কথাটা মন দিয়ে শোনো। কি তোমাকে খেতে দেয়নি বলে তুমি দুঃখ পাচ্ছ তো? হ্যাঁ, খিদে পেট চোঁচো করছে, তুই কি বুঝবি? ভিখারি আমার কথাটা শোনো, ও যে কর্ম করে, খুব মন দিয়ে কথাটা শুনবেন, ও যে কর্ম করে পয়সা রোজগার করে, ওর ওই পয়সায় গরু কুকুর ছাগল ভেড়া মেড়া খাবার জন্য, তোর মতো সাধু বৈষ্ণবের সেবায় লাগার জন্য বুঝে নেওয়া গেল? ওই পয়সাটা ওই গরু কুকুরের সেবা হবে, কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে না, ভগবানের মন্দিরের সেবায় লাগবে না।